আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে আসছি সেটি হলো অ্যাডমিশন ইংলিশ। অ্যাডমিশন ইংলিশে আজকে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্ব। আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির যে পরীক্ষা হয় সেখানে রাইট ফর্ম অফ ভার্ব অবধারিত, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব থেকে 1 থেকে 2টা কোশ্চেন থাকেই। তো সেই কারণে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব জানাটা খুবই গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্ব জানতে হলে আমাদেরকে ভার্ব জানতে হয় ঠিকঠাকভাবে। তো আমি আজকে একটা আইটেম নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। আইটেমটি হলো যে বাক্যে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বের যে ভার্বটা আছে সেটা কিভাবে ব্যবহার করব। তো এই যে রাইট ফর্ম অফ ভার্বের ভার্বটা ব্যবহারের নিয়মটা চলো আমরা দেখি। দেখো এখানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উই ডট হোম। এই কোশ্চেনটা আমাদের 2021-22 ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে পড়েছে। যে সি ইউনিটে পড়েছে এরকম ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা দেখে থাকবে যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দিয়ে প্রশ্ন আসে। তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে আমাদেরকে কিভাবে অ্যান্সারটা করতে হবে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম খুবই কনফিউশনে আমাদের কাছে, খুবই কনফিউশনে এই কারণেই যে এইটা দুইভাবে করা হয়। এইটা দুইভাবে যেহেতু করা হয়, কোন জায়গায় কোনটা বসাবো এটা আমাদের কাছে অনেক কনফিউশন তৈরি করে এবং আমরা এই কনফিউশনের সূত্র ধরে আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি যে আমরা এখানে কোন ফর্মটা বসাবো। তো আমাদেরকে দুইটা ফর্ম জানতে হবে। দেখো ইট ইজ হাই টাইম উই ডট হোম। এখানে অ্যান্সার এতে আছে রিটার্ন, বিতে আছে হ্যাড রিটার্ন, সিতে আছে রিটার্নড এবং ডিতে আছে হ্যাড বিন রিটার্নড। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে চলো দেখি। আমাদের অ্যান্সার হবে এখানে সি নাম্বার রিটার্ন। সি নাম্বার রিটার্ন। আচ্ছা এইটা কেন হলো, সি নাম্বার রিটার্নড কেন হলো এইটা আমরা এবার চলো জানি। বাক্যে যদি দেখো তোমরা যে বাক্যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট আছে, অর্থাৎ আমাদেরকে দেখতে হবে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে কি না। যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়। আমরা পূর্বেটায় চলে যাই। দেখো এখানে ইট ইজ হাই টাইম এরপরে কি আছে, উই আছে। উইটা এখানে কি, উইটা এখানে সাবজেক্ট। এখানে উইটা সাবজেক্ট হওয়ার ফলে সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেটা পাস্ট ফর্মে হবে। পক্ষান্তরে যদি দেখো বাক্যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট না থাকে, অর্থাৎ সাবজেক্ট আছে কি না, সাবজেক্ট না থাকলে আমরা টু প্লাস ভার্ব দিয়ে বসাবো। অর্থাৎ খুবই সহজ, সাবজেক্ট আছে কি না এটা আমাদেরকে মনে রাখলেই আমরা এখান থেকে 1 মার্ক পেয়ে যাব। যেমন দেখো ইট ইজ টাইম এখানে দেখো ইট ইজ টাইম স্টাডি হার্ড, ইট ইজ টাইম ডট স্টাডি হার্ড। আমাদেরকে এখানে ফলো রাখতে হবে সাবজেক্ট ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে না সাবজেক্ট নাই। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট নাই, সাবজেক্ট যদি না থাকে তাহলে সহজে আমরা এখানে কি করে দেব, টু প্লাস ভার্ব। আর পক্ষান্তরে আমরা দেখলাম যে এর পূর্বে সাবজেক্ট থাকার ফলে আমরা ভার্বের পাস্ট ফর্ম করে দিয়েছি। তাহলে আমরা সহজেই শিখে গেলাম রাইট ফর্ম অফ ভার্বের একটা রুল, সেটি হলো যে যদি বাক্যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে এবং এরপরে যদি সাবজেক্ট থাকে আমরা ভার্বের পাস্ট ফর্ম করব। সাবজেক্ট যদি না থাকে তাহলে আমরা টু প্লাস ভার্ব করে দেব। খুব সহজেই তোমরা শুধুমাত্র মনে রাখবা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে না সাবজেক্ট নাই। সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা অ্যাডমিশন সহ একাডেমিক এবং অন্যান্য যে ক্লাসগুলো আছে সেগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের ফেসবুক পেজকে তোমরা ফলো করে রাখো। তোমরা সকলে অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।